আসসালামু আলাইকুম। কমপ্লিটিং সেন্টেন্সের দুটি নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড ২০২৩ আরেকটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড ২০২৩। দেখো প্রথম প্রশ্নে বলা আছে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক। বৃদ্ধ মানুষটি খুবই দুর্বল। হি ওয়াকস ভেরি স্লোলি লেস্ট। সে খুবই মানে আস্তে হাঁটছে, ধীরে হাঁটছে। লেস্ট মানে হচ্ছে অন্যথায় বা পাশে, যাতে সে না পড়ে যায়। তাহলে দেখো যাতে সে না পড়ে যায়, আমরা জানি লেস্ট থাকলে সেখানে একটি শুড ব্যবহৃত হয়। তাহলে ওল্ড ম্যান, তাহলে আমরা বলতে পারি হি, যেহেতু শুড নিয়েই নিতে হবে তাহলে হি শুড ফল ডাউন। শুডের পর আমরা জানি বেস ফর্ম, মডেল অক্সিলারি বেস ফর্ম ফল ডাউন। কেউ যদি অবজেক্ট লিখতে চায় অন দ্য গ্রাউন্ড, অন দ্য ফিল্ড বা অন দ্য রোড লিখলেও হবে, না লিখলেও হয়ে যাবে, ঠিক আছে। এরকম তুমি তোমার সুবিধা মতো একটি সাবজেক্ট এবং শুড ব্যবহার করে প্রয়োজনীয় অর্থ অনুযায়ী একটি অবজেক্ট ব্যবহার করতে হবে এখানে। ফল ডাউন, অন দ্য গ্রাউন্ড বা রোড যাই বলতে পারি না কেন। পরেরটি দেখো, উড ইউ মাইন্ড। এই যে মাইন্ড একটি ভার্ব, এরপরে আরেকটি ভার্ব আসলে অবশ্যই আইএনজি হবে, অর্থাৎ নাউন বসবে। তাহলে উড ইউ মাইন্ড কি বলছে দেখি, আই অ্যাম ভেরি থার্স্টি। তুমি কি কিছু মনে করবে, আমি খুবই তৃষ্ণাত। তার মানে কি, যদি তুমি তৃষ্ণাত থাকো তাহলে তুমি অবশ্যই এক গ্লাস পানি চাবে, এর বেশি তো চাইতে পারবে না। তাহলে কি হবে, উড ইউ মাইন্ড, তাহলে আরেকটি ভার্ব মানে আমাকে এক গ্লাস পানি দিতে পারো, তাহলে কি দাঁড়াচ্ছে, গিভ মানে কি দেওয়া, তাহলে গিভিং হয়ে যাবে। গিভিং, উড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার, এরকম হতে পারে। তুমি তোমার সুবিধা মতো আরও অনেক বাক্য হতে পারে, আমরা শুধু একটাই বাক্য লিখবো এমন না, তুমি তোমার সুবিধা মতো যে কোনো বাক্য লিখতে পারো। ধন্যবাদ।